জয়গুরু। জয়গুরু। সন্ধে দিচ্ছ? হ্যাঁ না, সন্ধে দিচ্ছি। বেরোবে না আজকে? না বেরোবো না, দিদি আসবে। ও, দিদি আসবে, দিদু আসবে, সব আসবে। বেরোলে হবে। ওরা আসবে একটুখানি, সেই এসেছিল কবে, আরে আবার আজকে আসছে একটুখানি। আমার বেরোলে হবে বল, ওরা বলেছে আসবে বিকেলবেলা, একটু খাবার দাবার একটু টিফিন টিফিন একটু করতে হবে। আজকে যা হাওয়া ছেড়েছিল একটু আগে, মনে হচ্ছিল বেরোনোটা একদম মাথায় উঠবে। ও তাহলে আমি তখন একটু শুয়েছিলাম। হ্যাঁ, তুমি একটু শুয়েছিলে, হাওয়া ছেড়েছিল ভালো। দিদা যাওয়া একটু আসলে খুব ক্লান্ত লাগে রে, খুব ক্লান্ত লাগে, এত রোদ পড়েছে না। তুমি যাও তো সেরকমই, রোদ লাগে তো, বর দুপুরবেলা যাও একদম। হ্যাঁ এসে শুয়ে পড়েছি। জয় গুরু বন্ধুরা, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি সবাই ভালো করে আনন্দ করে জীবনযাপন কাটান, সবাই সুখে থাকুন, সবার কষ্ট দুঃখ যেন দূর হোক, ঠাকুরের পরমপিতা দয়ার কামনাতে চাই আমি। আপনারা সবাই খুব খুব খুশি থাকুন আর সবাই সুস্থ থাকুন, সব থেকে বড় যিনি পরমপিতা দয়াকে সবার কাছে। আচ্ছা, আজকের একটু মেনুটা বলে দাও, আজকে ছোট্টর উপর দিয়ে ভিডিওটা করব, আজকে মেনুটা একটু শুনিয়ে দাও বন্ধুদের। সকাল থেকে কি কি রান্না করেছো? সকালবেলায় লুচি করেছিলে আর ছোলার ডাল করেছিলে, সেটা তো শুনলাম। আর দুপুরবেলায়? ছোলার ডাল লুচি করেছি, জিজু খেয়ে আসবে, আবার খাবে এখন। আর দুপুরবেলার দিকে করেছিলাম এঁচুড়ের তরকারি, আর ধোকার ডালনা, উচ্ছে আলু চচ্চড়ি, আর ভাত করেছি তানুই। এই রান্না করেছি আজ দুপুরে। আমের টক, আমের টক ছিল, দই ছিল, শশা ছিল, ব্যাস আজকে দুপুরে আমাদের নিরামিষ। আচ্ছা, রাতের বেলায়? আর রাত্রিবেলার দিকে এখনো ভাবিনি, চিন্তা করিনি, দেখা যাক কি করি, কোনো চিন্তা ভাবনা করিনি রাত্রিবেলা। মানে জিজু এসে কি খাবে তাহলে, কিছু ভাবোনি এখনো? এখনো ভাবিনি, ছোলার ডাল রাখা আছে, লুচি করে দেবো গরম গরম, এসে খাবে। দিদি বলেছে আমি ভাত খাবো, ভাতের সঙ্গে দেখি কি করি বুঝতে পারছি না। তাহলে তো হয়েই যাবে। হ্যাঁ দিদি ভাত খাবে বলে গেছে, বলেছে ভাত খাবো এসে। তাহলে ঠিক আছে, কি করি, এই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সন্ধে দাও তাহলে। হ্যাঁ সন্ধে দিই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।